ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাই, আমি কিন্তু এরা বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা ছিলাম। তার বেল্টের বাড়ি আমাতে বেশি কেউ খায়নি, তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, সবাই তার অফিসে ডাকাইতেছে, যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। 2-3 মাস পরে হয়তো তার মাথা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইটা আবার একটু দমক দিতে হইব। কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাই, আসলে আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল, তো এই তো আবার তলপেটে কামড়ি জ্বালা। এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়, হঠাৎ ফোন দিয়ে কয় শোন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিব, বুঝছো রাহি? পর আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বলুন। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে। আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব, সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দি আপনি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি জি ভাইয়া বুঝছি। পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি জি ভাইয়া ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে।